দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা ইন্তেকাল করার কারণ মানবিক পূর্ণতা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হারিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হারিয়েছেন। শৈশব থেকে পিতা মাতার কখনো আদর যত্ন পান নাই, তিনি ওই রকম শান শওকাত ভাবে চলন করতে পারেন নাই। তিনি এতিম অবস্থায় লালন পালন হয়েছেন, বড় হয়েছেন। এই কথাটার জবাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও রাসূল, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনাকে আমি আশ্রয় দান করেছি। সুতরাং যে সকল এতিমরা আছে সেই এতিমদের উপর আপনি কঠোর ব্যবহার করবেন না, রুক্ষ আচরণ করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যেহেতু আপনি এতিম ছিলেন, এতিম থাকার কারণে সমাজের মধ্যে যে সকল এতিম আছে তাদের উপর আপনি কঠোর ব্যবহার করবেন না, তাদের সাথে রূঢ় আচরণ করবেন না, কঠিন আচরণ করবেন না। আপনি তাদের সাথে সহানুভূতি আচরণ করুন, তাদের উপর আপনি দয়াশীল হন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ রসুলকে দুঃখ কষ্টের দিনার জীবনকে পরিচালনা করিয়েছেন আল্লাহ তাআলা। পিতা মাতা ছাড়া তিনার জীবনকে অতিক্রম করিয়েছেন রব্বুল আলামিন। কারণ যে সন্তানের মা বাবা নাই, সেই সন্তান বুঝে মা বাবা না থাকার কত বেদনা। শিশুবেলায় মা বাবা কত আদর, কত স্নেহ পায়। যে সন্তানটির বাবা থাকে না, যে সন্তানটির মা থাকে না, সেই বুঝে বাবা মা না থাকার কত বেদনা। যে লোকের সন্তান মারা যায় সেই লোকই বুঝতে পারে তার সন্তান না থাকার বেদনা। যে লোকটি অপিপাসার্থ সেই লোকটি কখনো পিপাসার্থর বেদনা বুঝতে পারে না। যে লোকটি ক্ষুধার্ত নয় সেই ব্যক্তি ব্যক্তির দুঃখ কষ্ট বুঝতে পারে না। যে ব্যক্তি দুঃখে আছে, যে ব্যক্তি সুখে শান্তিতে আছে, সেই ব্যক্তি দুঃখে থাকার ব্যক্তির দুঃখ কষ্ট বুঝতে পারে না। যে ব্যক্তি ধনী সেই ব্যক্তি গরিব ব্যক্তির দুঃখ কষ্ট বুঝতে পারে না। যে ব্যক্তি খাবার দাবার ভালো খাবার দাবার গ্রহণ করে, অর্থ সম্পদ ভালো, যেই ব্যক্তি ভালো খাবার দাবার গ্রহণ করতে পারে না, আর্থিক সম্পদ দুর্বল, সেই ব্যক্তির কষ্ট বুঝতে পারে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন, ও নবী আপনি হবেন পুরা পৃথিবীর নেতা, পুরা পৃথিবীর সর্দার। আপনাকে পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি। মাতাকে 6 বছর বয়সে নিয়ে গিয়েছি। আপনাকে আমি ধনী বানাই নাই, আপনাকে আমি আর্থিক সম্পদ দান করি নাই, আপনাকে আমি ভুখা অবস্থায় রেখেছি, যাতে করে সমাজের মধ্যে যারা দরিদ্র থাকবে, সমাজের মধ্যে যারা কষ্টে থাকবে, সমাজের মধ্যে যাদের মা বাবা থাকবে না, সমাজের মধ্যে যাদের ছেলে সন্তান দুনিয়া থেকে চলে যাবে, যাতে করে আপনি সবার জন্য অনুগ্রহশীল হয়ে যান। সুবহানাল্লাহ। যাতে করে আপনার থেকে যেন সবাই শিখতে পারে যে দেখো তোমাদের নবী, তোমাদের নেতা, তোমরা যার থেকে ইসলাম পেয়েছো সে তো পিতার আদর পান নাই, তিনি তো মাতার আদর পান নাই, তিনি কখনো এরকম সচ্ছলতার জীবন যাপন করেন নাই, তিনি কখনো ভালো খাবার দাবার গ্রহণ করেন নাই। দেখো তিনার থেকে এবার শিক্ষা গ্রহণ করো। এই জন্য তিনার জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে কিনা বলেন? আছে। 3 নম্বর হিকমত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ রেখে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার জন্মের পরে অতঃপর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দীর্ঘ সময় ধরে তিনি দুধ পান করেছেন, তিনার কাছে ছিলেন। তারপর তিনার বক্ষ বিদীর্ণ যে ঘটনা, এই ঘটনা দেখে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পেয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনার মাতা হযরতে আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসলেন। আমরা গত সপ্তাহে এতটুকু জেনেছি। তো এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার মাতা হযরত আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসলেন, হযরত আমিনা দীর্ঘ 4-5 বছর পর তিনার সন্তানকে পেয়েছেন, কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনার কোলে ফিরে পেয়েছেন। তিনি অত্যন্ত আনন্দের সাথে তিনি এবার চিন্তা করলেন যে তার স্বামী হযরতে আব্দুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা, তিনি তো ইন্তেকাল করেছেন ওই যে ইয়াসরিব মদিনায় সফর করার সময়, সেখানে ইন্তেকাল করেছেন দীর্ঘ সময় থাকার পর। তো হযরতে আমিনা ইচ্ছা করেছেন যে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহর কবর জিয়ারত করবেন, কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তো শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি ক্রমে এবং তিনার সাথে দাসী সুয়াইবাকে নিয়ে তিনি এবার রওনা হলেন, সেই ইয়াসরিব বর্তমান মদিনার পথে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি তার স্বামী আব্দুল্লাহর নানার বাড়ি তো সেইখানে, সেই ইয়াসরিবে হযরতে আব্দুল্লাহর নানার বাড়িতে দীর্ঘ 1 মাস যাবৎ সেখানে ছিলেন। কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পর 1 মাস পর থাকার পর সেখানে 1 মাস যখন থেকেছেন, থাকার পর আবার যখন মক্কায় ফিরে আসার ইচ্ছা করেছেন,
মক্কায় ফিরে আসার ইচ্ছা যখন করেছেন, এটা মদিনা থেকে তিনি রওনা দিয়ে মদিনার নিকটবর্তী এবং মক্কা থেকে দূরবর্তী একটা রাস্তায়, জায়গাটার নাম হলো আবওয়া। জায়গাটার নাম কি? আবওয়া। এই জায়গাটায় আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা হযরতে আমিনা তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জন্মের পূর্বেই তিনার পিতাকে হারিয়েছেন। দুনিয়ায় আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পিতাকে হারিয়ে তিনি কখনো তিনার পিতার আদর স্নেহ কি কখনো তিনি বুঝতে পারেন নাই, এটা তিনি অনুভব করতে পারেন নাই। দীর্ঘ সময় ধরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আবার যখন সম্মানিত মাতার কাছে আসলেন, আসার পরেও সম্মানিত মাতার বেশি দিন আদর স্নেহ বিশ্বনবী পান নাই, সামান্য কিছুদিন পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স, তখনই তিনার মাথা ইন্তেকাল করেন। তো ইন্তেকালের ক্ষেত্রে এটার মধ্যে একটা নিগুড় একটা রহস্য রয়েছে, একটা হিকমত রয়েছে, যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া লালন পালন করেছেন, বড় করেছেন। এটা শুধু এমনিতেই করেন নাই, খামাখা করেন নাই। তিনি কষ্ট করেছেন, পিতা মাতার আদর ভালোবাসা পান নাই, অভাব অনটনে তিনার শিশুকাল গিয়েছে, শৈশব গিয়েছে, অনেক কষ্টে জীবন যাপন করেছেন। তো এটার মধ্যে হিকমত রয়েছে। সে হিকমতগুলো কি? 1 নম্বরে হিকমত, আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমে সে সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে কি তিনি ইয়াতীম অবস্থায় পান নাই? অতঃপর আপনাকে কি তিনি আশ্রয় স্থান দেন নাই? ও নবী, আপনাকে তিনি ইয়াতীম অবস্থায় পেয়েছেন এবং তিনি আপনাকে আশ্রয় দান করেছেন। এই কথার দ্বারা সরাসরি এই দিকে ইঙ্গিত বহন করে আল্লাহ তাআলা প্রিয় নবীর মাকেও দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, বাবাকেও দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এবার সরাসরি লালন পালনের দায়িত্ব সরাসরি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। দুনিয়া তো মাও নাই, বাবাও নাই, লালন পালন করবেন সরাসরি আল্লাহ তাআলা। কারণ বিশ্বনবী তো হবেন পুরা পৃথিবীর সমস্ত মানুষের নেতা, সমস্ত মানুষের সর্দার, দুনিয়ার সর্দার হবেন, আখিরাতের সর্দার হবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ তিনাকে অনুসরণ করবেন। এই জন্য তিনার উপর কাউকে রাখেননি, যাতে করে কেউ তার উপর যেন অন্য কেউ কর্তৃত্ব না করতে পারে। সরাসরি তিনাকে লালন পালন করবেন কে? আল্লাহ। তিনাকে লালন পালন করার দায়িত্ব, সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা ইন্তেকাল করার কারণ মানবিক পূর্ণতা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হারিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হারিয়েছেন। শৈশব থেকে পিতা মাতার কখনো আদর যত্ন পান নাই, তিনি ওই রকম শান শওকত ভাবে চলন করতে পারেন নাই। তিনি এতিম অবস্থায় লালন পালন হয়েছেন, বড় হয়েছেন। এই কথাটার জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও রাসূল, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনাকে আমি আশ্রয় দান করেছি। সুতরাং যে সকল এতিমরা আছে সেই এতিমদের উপর আপনি কঠোর ব্যবহার করবেন না, রুক্ষ আচরণ করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যেহেতু আপনি এতিম ছিলেন, এতিম থাকার কারণে সমাজের মধ্যে যে সকল এতিম আছে তাদের উপর আপনি কঠোর ব্যবহার করবেন না,
তাদের সাথে রূঢ় আচরণ করবেন না, কঠিন আচরণ করবেন না, আপনি তাদের সাথে সহানুভূতি আচরণ করুন, তাদের উপর আপনি দয়াশীল হন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ রসুলকে দুঃখ কষ্টের দিনার জীবনকে পরিচালনা করিয়েছেন আল্লাহ তাআলা। পিতা মাতা ছাড়া তিনার জীবনকে অতিক্রম করিয়েছেন রব্বুল আলামিন। কারণ যে সন্তানের মা বাবা নাই, সেই সন্তান বুঝে মা বাবা না থাকার কত বেদনা। শিশুবেলায় মা বাবা কত আদর কত স্নেহ পায়। যে সন্তানটির বাবা থাকে না, যে সন্তানটির মা থাকে না, সেই বুঝে বাবা মা না থাকার কত বেদনা। যে লোকের সন্তান মারা যায় সেই লোকই বুঝতে পারে তার সন্তান না থাকার বেদনা। যে লোকটি অপিপাসার্থ সেই লোকটি কখনো পিপাসার্থর বেদনা বুঝতে পারে না। যে লোকটি ক্ষুধার্ত নয় সেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তির দুঃখ কষ্ট বুঝতে পারে না। যে ব্যক্তি দুঃখে আছে, যে ব্যক্তি সুখে শান্তিতে আছে, সেই ব্যক্তি দুঃখে থাকার ব্যক্তির দুঃখ কষ্ট বুঝতে পারে না। যে ব্যক্তি ধনী সেই ব্যক্তি গরিব ব্যক্তির দুঃখ কষ্ট বুঝতে পারে না। যে ব্যক্তি খাবার দাবার ভালো খাবার দাবার গ্রহণ করে, অর্থ সম্পদ ভালো, সেই ব্যক্তি যেই ব্যক্তি ভালো খাবার দাবার গ্রহণ করতে পারে না, আর্থিক সম্পদ দুর্বল, সেই ব্যক্তির কষ্ট বুঝতে পারে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন, ও নবী আপনি হবেন পুরা পৃথিবীর নেতা, পুরা পৃথিবীর সর্দার। আপনাকে পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি। মাতাকে 6 বছর বয়সে নিয়ে গিয়েছি। আপনাকে আমি ধনী বানাই নাই, আপনাকে আমি আর্থিক সম্পদ দান করি নাই, আপনাকে আমি ভুখা অবস্থায় রেখেছি, যাতে করে সমাজের মধ্যে যারা দরিদ্র থাকবে, সমাজের মধ্যে যারা কষ্টে থাকবে, সমাজের মধ্যে যাদের মা বাবা থাকবে না, সমাজের মধ্যে যাদের ছেলে সন্তান দুনিয়া থেকে চলে যাবে, যাতে করে আপনি সবার জন্য অনুগ্রহশীল হয়ে যান। সুবহানাল্লাহ। যাতে করে আপনার থেকে যেন সবাই শিখতে পারে যে দেখো তোমাদের নবী, তোমাদের নেতা, তোমরা যার থেকে ইসলাম পেয়েছ সে তো পিতার আদর পান নাই, তিনি তো মাতার আদর পান নাই, তিনি কখনো এরকম সচ্ছলতার জীবন যাপন করেন নাই, তিনি কখনো ভালো ভালো খাবার দাবার গ্রহণ করেন নাই। দেখো তিনার থেকে এবার শিক্ষা গ্রহণ করো। এই জন্য তিনার জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে কিনা বলেন? আছে। 3 নম্বর হিকমত হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা। বলেন কার ভরসা করা? যেই ব্যক্তির দুনিয়াতে কেউ নেই সেই ব্যক্তির আল্লাহ আছে। বলেন যেই ব্যক্তির দুনিয়াতে কেউ নেই সেই ব্যক্তির কে আছে? আরো জোরে বলেন সেই ব্যক্তির কে আছে? আল্লাহ আছে। দুনিয়াতে আল্লাহর রাসূলের কেউই ছিল না, মাও ছিল না, বাবাও ছিল না, অভাব অনটনে ছিলেন, কষ্টে ছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এই জন্য যদি সমাজের সবাই যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার পক্ষে আছেন কে? যদি আপনাকে আপনার ছেলে সন্তান দেখাশোনা না করে, আপনার ছেলে সন্তান যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার সাথে আছে কে? আপনার ভাই যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার সাথে আছেন কে? আপনার পরিবার পরিজন সকলে যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার সাথে আছেন কে? সর্ব অবস্থায় আপনি যদি অভাব অনটনে থাকেন আর যদি রব্বুল আলামিনের উপর ভরসা করেন, রব্বুল আলামিন আপনার সকল প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। এই শিক্ষাটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ও রসুল, আপনার বাবা নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনার মাথাকে আমি নিয়ে গিয়েছি, আপনাকে আমি আর্থিক সচ্ছলতা দান করি নাই, কোনো টেনশন নাই। আপনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ট্রেনিং দিয়েছেন। এখান থেকেও আমাদের শিখার বিষয়, যদি আমাদের মা বাবা যদি চলে যায় তাহলে আমাদেরকে কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমাদের যদি ছেলে সন্তান চলে যায়
হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বিবাহ করার পরেও তিনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, 2টি সন্তান ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল পরিপূর্ণ ধৈর্য ধারণ করছেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূলের জীবনী থেকে যদি আমাদের ছেলে সন্তানও চলে যায়, আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি আমাদের আর্থিক সচ্ছলতা না থাকে, আর্থিকভাবে যদি দুর্বল হই, আমরা যদি দুনিয়ার মধ্যে ঠিক মতো যদি চলাফেরা না করতে পারি আর্থিক সচ্ছলতার কারণে, তারপরেও কার উপর ভরসা করব? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। 4 নম্বর, রব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিম করে দুনিয়ার বুকে সব কিছু নিঃস্ব করে, সব কিছু থেকে নিঃস্ব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছেন। যদিও দুনিয়ায় আপনার মা নাই, দুনিয়ায় আপনার বাবা নাই, দুনিয়ায় আপনার আর্থিক সচ্ছলতা নাই, কিন্তু আমি আপনাকে পুরা পৃথিবীর উপর মর্যাদা দান করব যে কিয়ামত পর্যন্ত মানুষ আপনার উপর দুরূদ পড়বে, মানুষ আপনাকে অনুসরণ করবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার দেখানো রাস্তার উপরেই চলবে। আল্লাহু আকবার। আপনার কেউ নাই দেখে কি হয়েছে? আপনার জন্য তো আমি আল্লাহ আছি। আল্লাহ তাআলাই তো যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলাই তো যথেষ্ট, সব কিছুর জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এই জন্য দুনিয়ায় যদি কোনো কিছু না থাকে, তাহলে কোনো চিন্তা করার কোনো কারণ নাই, আফসোস করার কোনো কারণ নাই, নিজের মধ্যে মনে মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব, ভরসা করব। মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মর্যাদা কে বাড়িয়ে দিবেন? এই জন্য আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা ছাড়া দুনিয়ায় আগমন করেছেন, মাতা ছাড়া দুনিয়ায় বড় হয়েছেন। আল্লাহ তাআলা তিনাকে বড় করে দিয়েছেন, তিনার মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা ইন্তেকাল করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার দাদি সোয়াইবা তখন কিশোরী ছিল, তার বয়স ছিল 15 থেকে 16। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। তিনি এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে গিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরে দিলেন। দেখেন, এবার যখন দাদা আব্দুল মুত্তালিব এই খবর শুনতে পেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা আমিনাও ইন্তেকাল করেছেন, এর পূর্বে কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন যখন তিনি শুনতে পেরেছেন এই মুহাম্মদের মাতা হযরতে আমিনা ইন্তেকাল করেছেন। তিনি আরও বেশি দুঃখ পেয়েছেন, কারণ মুহাম্মদকে এখন দেখাশোনা করবে কে? দেখাশোনার করার জন্য আর কেউ নেই। অতঃপর দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী, নবী দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখভালের দায়িত্ব নিয়ে নেন। দেখভালের দায়িত্ব নিয়ে নেওয়ার পর আস্তে আস্তে চলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার দাদা আব্দুল মুত্তালিব অনেক সুন্দরভাবে তাকে আদর সোহাগ করে আস্তে আস্তে বড় করতেছেন। এমন আদর সোহাগ করতেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে যে যেহেতু আব্দুল মুত্তালিব কাবা ঘরের, মক্কা ঘরের সর্দার ছিলেন, যখন সর্দারের জন্য নির্ধারিত একটা আসন ছিল, একটা জায়গা ছিল, তার জন্য একটা গালিচা বিছানো হইতো, যে গালিচার মধ্যে আব্দুল মুত্তালিবের সন্তানও সরাসরি বসতে পারতো না, সেখানে বসা নিষেধ ছিল। শুধুমাত্র সেই গালিচায় কে বসবে? আব্দুল মুত্তালিব, এই ছাড়া অন্য কেউ বসার অনুমতি ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট ছিলেন, 6 বছর 7 বছর বয়স ছিলেন। এমতো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের সেই গালিচায়, সেই স্থানে এসে বসতো। লোকেরা দেখে দেখে কোনটাকাশা করতো যে তার নাতি কেন এখানে বসে, এখানে তো অন্য কারো বসা নিষেধ। আব্দুল মুত্তালিব সকলকে সতর্ক করে দিয়েছেন, দেখো যখন মুহাম্মদ এখানে বসবে তোমরা কেউ একে বাধা প্রদান করবে না, কারণ এই কোনো সাধারণ সন্তান নয়, এই একজন সম্মানিত সন্তান এবং আল্লাহ তাআলা একে মর্যাদা দান করবেন ভবিষ্যতে, এই আশা ব্যক্ত করে বলতেছি এই সন্তানকে কখনো এই স্থান থেকে তোমরা উঠাবা না। এইভাবে আব্দুল মুত্তালিব বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলেন।
লালন পালন করে বড় করতেছেন, বড় করলেন। যখন বিশ্বনবীর বয়স 8 বছর 2 মাস 10 দিন, কতদিন বলেন? 8 বছর 2 মাস 10 দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া ছেড়ে চলে যান। এই চলে যাওয়ার পূর্বে আব্দুল মুত্তালিবের যে কয়েকজন সন্তান ছিল 11 জন, তাদের মধ্য হতে সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে ভালো নম্র সন্তান ছিল আবু তালেব। কে বলেন? আবু তালেব। এই আবু তালেবকে দাদা আব্দুল মুত্তালিব, আচ্ছা খুলে ফেলো, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো।